এবং এক বিট চেঞ্জ করে কি লাভ সেটা একটু পরে দেখবো, এখন আপনারা বললেও বুঝবেন না, এটা সরেজমিনে দেখাইতে হবে। তাহলে কে ম্যাপ ডিফাইন করা হয়, কে ম্যাপ যে ম্যাপ, একটা ম্যাপিং তো বুঝতেই পারতেছো। তাহলে প্রথমে আমরা সব ফর্ম নিয়ে একটু কথাবার্তা বলি। আপনারা জানেন সব ফর্ম কি? সব ফর্ম হচ্ছে কি বলে, সাম অফ প্রোডাক্ট। আমরা সব পস নিয়ে কথা বলবো, সব টু পসে কীভাবে কনভার্ট করে দেখবো, সমস্যা নেই, বাট সবটা এভাবে জেনে রাখো, সব ফর্ম। তাহলে সব ফর্মের জন্য আমরা কে ম্যাপ রিপ্রেজেন্টেশন দেখতেছি আর কি। এবং কয়টা ভ্যারিয়েবলের জন্য বলো, প্রথমে দেখবো 2 ভ্যারিয়েবলের জন্য আমরা কে ম্যাপ ড্র করব। 2 ভ্যারিয়েবলের জন্য প্রশ্ন হচ্ছে 2 ভ্যারিয়েবলের জন্য কয়টা কম্বিনেশন পসিবল? 2 ভ্যারিয়েবলের 4টা কম্বিনেশন পসিবল। আমরা দেখছিলাম না, মনে পড়ে না? ওই যে ঘর আঁকাইছিলাম, মনে পড়ে অপূর্ব সাহেব, নাকি ভুলে গেছেন? ঘর আঁকাইছিলেন। 3টা যদি ভ্যারিয়েবল হয় তাহলে কম্বিনেশনে কয়টা বলেন? 8টা, 2 টু দি পাওয়ার 3, এগুলো পড়িয়েছি আমি। তাহলে 2টা ভ্যারিয়েবল হলে কম্বিনেশন হবে কয়টা বলেন? 4টা। তাহলে এই 2 ভ্যারিয়েবলের কে ম্যাপে 4টা বক্স থাকবে, 4টা ঘর থাকবে, বুঝতে পারছেন না? এই 4টা ঘর কেমন বলেন তো? 4টা ঘর সে যেরকম এই যাচ্ছে আপনাদের 4টা ঘর, বুঝতে পারছেন নি? তাহলে 4টা ঘরের জন্য এখন আমার ভ্যারিয়েবল তো 2টা, ভ্যারিয়েবল হচ্ছে কয়টা বলেন? 2টা। আচ্ছা এখন বলেন, আপনি বলেন যে হ্যাঁ ওইটা না দিলে তোমার 10 মার্ক কাটা যাবে। যদি প্রশ্নের মার্ক থেকে 4, তাও তোমার 10 কাটা যাবে, কোনো সমস্যা নাই। আপনি এই দাগের কি সমস্যা হয় কোনো? একটু মানে বিরক্ত লাগে দাগটা দিতে? আচ্ছা না দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে, নেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমরা ইউজ করতেছি কি বলেন? গ্রে কোড। কি করে বলেন? গ্রে কোড। তাহলে গ্রে কোড কীভাবে ইউজ করা হবে? এই ঘরের নাম্বারিং দিবেন 0, তারপরে কত বলেন? 1, তারপরে কত বলেন? গ্রে কোড ইউজ করবেন। গ্রে কোড কি ইউজ করতেছি বলেন? গ্রে কোড। গ্রে মানে সবুজ, গ্রে মানে তো সবুজ না, মানে গ্রে মানে এই কালার, সবুজ কালার, গ্রে মানে গ্রে কালার। হ্যাঁ, তাহলে গ্রে কালার হচ্ছে কে ম্যাপে ইউজ করতেছে, সাইক্লিক অর্ডারে বসাইতে হবে। কোন অর্ডার বলেন? সাইক্লিক অর্ডারে বসাইতে হবে। তার মানে 0 1 এইখানে গ্রে কোড কথা বলেন 2, এরপরে কত বলেন? 3, আবার 0। তাহলে 0 1 2 3 আবার 0 1 2 3, বুঝতে পারছেন কিনা? এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে গ্রে কোডের নাম্বারিং করতেছি আমরা, ঠিক আছে? ওকে। যদি 4 ভ্যারিয়েবল হয়, সরি 3 ভ্যারিয়েবল হয়, তাহলে বলেন ঘর হবে কয়টা? 8টা হবে। 8টা তুমি এভাবে বসাইতে পারো, কোনো সমস্যা নাই, তা আমরা এভাবে বসাই। বুঝতে পারছেন নি অপূর্ব সাহেব? মন খারাপ হচ্ছে? তাহলে এখানে 4টা দাও, 1টা 2টা 3টা, আর কি বলেন এখানে 1টা 4টা, বাস। এই হচ্ছে আপনাদের 8টা ঘর, 8টা বক্স। দেখেন গুলো দেখেন 8টা হবে। আচ্ছা এখন বলেন এইখানে নাম্বারিং কেমন হবে? গ্রে কোডের নাম্বারিং করবে, গ্রে কোডের নাম্বারিং বলেন 0 1 2 3 4 5 6 7, আবার কথা বলেন 0। বাংলা বুঝছেননি? এগুলো সব কি নাম্বারিং বলেন? গ্রে কোড। এবং এই জন্য দেখবেন কে ম্যাপে বলা হয় অনেক সময়, কে ম্যাপে সাইক্লিক অর্ডারে গ্রে কোড বসানো হয়। সাইক্লিক অর্ডারে কি বলেন? গ্রে কোড বসানো। কথা হচ্ছে যে সাইক্লিক অর্ডারে কেন গ্রে কোড বসানো হবে বলেন? সাইক্লিক অর্ডারে গ্রে কোড বসানো হবে এই কারণে, যাতে এই পাশের আর এই পাশের এদের দুইজনের মধ্যে বিটের ডিফারেন্স কত হয় বলেন? মাত্র 1 বিট হয়। এইখানের আর এইখানের বিট ডিফারেন্স মাত্র কয়টা হয় বলেন? মাত্র যেন 1টা হয়। বুঝতে পারছেন নি না বুঝেননি? এর বিট আর এর বিটের ডিফারেন্স কত বলেন? 1টা হয়। এর একটা, এর একটা, এর একটা। তার মানে পাশাপাশি যে কোনো ঘরের 2টা ঘরের মধ্যকার বিটের ডিফারেন্স কত হবে বলেন? মাত্র 1টা হবে। এই জন্যই গ্রে কোড ইউজ করা হচ্ছে।
যদি গ্রে কোড না ইউজ করে অন্য কোনো কোড ইউজ করতাম, তাহলে এই ঘর আর এই ঘরের মধ্যে কয়টা বিটের ডিফারেন্স? 1 বিটের ডিফারেন্স নাও হইতে পারতো। এই ঘর আর এই ঘরের মধ্যে বাইট ডিফারেন্স কত বলেন? এক বিটের ডিফারেন্স নাও হইতে পারতো। গ্রে কোড ইউজ করছে এই জন্য যাতে অ্যাডজাসেন্ট এই ঘর এই ঘর এই ঘর এই ঘর এই ঘর এদের প্রত্যেক ঘরের মধ্যে ডিফারেন্স কত বলেন? বাট এই ঘর আর এই ঘরের মধ্যে ডিফারেন্স কত বলেন না? 1 বিট না, কারণ এই দুটো তো কি না, পাশাপাশি ঘর না। পাশাপাশি কি বলে? এর পাশাপাশি এ আছে, এর পাশাপাশি এ আছে, সুতরাং এর সাথে এর এবং এর সাথে এর বিট ডিফারেন্স কত বলেন? একটা করে। বাংলা বুঝছেন? এই জন্য কি কোড ইউজ করাচ্ছে বলো? গ্রে কোড। গ্রে কোডের সিকোয়েন্স এই জন্য ইউজ করছে যাতে আমরা পাশাপাশি দুইটা অ্যাডজাসেন্ট নাম্বার পাই এবং তাদের মধ্যকার ঘরের বিটের ডিফারেন্স কত হয় বলেন? 1 বিট হয়। একের পরে 2 গ্রে কোডে, তার মানে এর ভেতর ডিফারেন্স কত বলেন? 1 বিটের ডিফারেন্স। বাট আচ্ছা, আমরা যদি কি ইউজ করতাম যে 4 ভ্যারিয়েবল, তাহলে কি হতো বলেন তো? বলেন 4 ভ্যারিয়েবল ঘরের তো কটা বলেন? 16টা ঘরে। তার মানে আমি একটু দেখানো ট্রাই করি। বুঝছেননি? অমিনার বুঝছেননি? বলেন এখানে সিকোয়েন্স করবো কিভাবে বলেন? প্রথমে 0, তারপরে কত বলেন? 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে 12, তারপরে 13, তারপরে 14, 15, আবার 0, আবার চলতে থাকবে, আবার 0। তাহলে কি করবে বলো তো? এটা সাইক্লিক অর্ডার চলতেছে না একটা, এভাবে একটা সাইকেল, আবার 0। বুঝতে পারছেন? এবং এটা করাচ্ছে এই কারণে, ভাই বারবার বলছে এইভাবে এই স্টাইলে কেন নাম্বারিং করা হচ্ছে? যাতে করে প্রত্যেকটা অ্যাডজাসেন্ট ঘরের মধ্যে বিট ডিফারেন্স কত হয় বলেন? 1 বিটের ডিফারেন্স। এই স্টাইলে এই জন্যই নাম্বারিং করা হচ্ছে, আন্দাজে করা হচ্ছে না। আপনি যদি মনে করে থাকেন যে একজনের মনে হয়েছে আন্দাজে আপনি বসাচ্ছেন, এরকম না। অবশ্যই সে বুদ্ধি করে 1 বিটের ডিফারেন্স করে 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 সে এখানে কোডগুলা দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, গ্রে কোডে তো 1 থেকে 2 হচ্ছে না। দেখ, চিন্তা করো, ভালো করে খেয়াল করো। আমি গ্রে কোডে 0 0, তাই কিনা বলেন? হ্যাঁ, এটা কত বলেন? 0 আর কত বলেন? 0, তাই কিনা বলেন? 0 0, এরপর কত বলেন? 1 বিটের ডিফারেন্স কত বলেন? 0 আর 1, 1 আর 0, এরপর 1 আর 0, 1 1, এরপর কত বলেন? তারপরে কত আছে বলেন? 1 0। তাহলে কয় বিটের ডিফারেন্স আছে বলেন? 1 বিটের করে। তাহলে আমি যদি বলি গ্রে কোড, বলি গ্রে কোড, এটা তো গ্রে কোড নাকি বলেন? তাহলে এইটার জন্য গ্রে কোডিং এর জন্য হবে 0, এরপরে হবে কত বলেন? 1, এটা হবে 2, এটা হবে কত বলেন? 3। বাট যদি এটাকে সমতুল্য বাইনারিতে, এটাকে যদি বাইনারি মনে করি আমরা, তাহলে এখানে কত হবে বলেন? 0, এখানে হবে 1, এখানে হবে 3, এখানে হবে কত বলেন? 2। বারবার বলতেছি, আমি যদি এটাকে গ্রে কোড মনে করি তাহলে 0 1 2 3 সিকোয়েন্স নিয়ে চলতেছে, কারণ প্রত্যেকটার মাঝে কয় বিটের ডিফারেন্স বলেন? 1 বিট। আর ওই গ্রে কোডগুলো যেহেতু গ্রে কোডেও 2টা বিট 0 1, আর বাইনারিতে কয়টা বিট বলেন? 0 1। যদি এটাকে বাইনারি বিট মনে করি তাহলে 0 0 জায়গায় দেখো 0ই, 1 এর জায়গা 1ই। বাট গ্রে কোডে যেখানে 2, বাইনারিতে সেখানে কত বলেন? 3। গ্রে কোডে যেখানে 3, বাইনারিতে কত বলেন? 2। বাংলা বুঝছেননি? গ্রে কোড বললে 0 1 2 3 কোনো সমস্যা নাই, বাট এটা যদি বাইনারি মনে করি এই কোডগুলোকে, তাহলে কত হয় বলেন? 0 1 3 2। এখন আসেন, আমরা গ্রে কোড অনুযায়ী নামকরণ করলাম, গ্রে কোড অনুযায়ী নামকরণ করলাম। বারবার বলছি গ্রে কোড আমরা কেন ইউজ করতেছি? পাশাপাশি কয় বিটের ডিফারেন্স চাই? 1 বিট। এবং এই এরকম এরকম সিরিয়ালি এরকম ভাবে যে মানে কি জানি বললাম এই সিকোয়েন্সটাকে একটা, হ্যাঁ সাইক্লিক বললাম কি জন্য? যাতে পর 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 আমরা আসে এবং প্রত্যেকটার মধ্যে কয় বিটের ডিফারেন্স হয়? 1 বিটের ডিফারেন্স হয়। বাট আমরা যে ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াশোনা করতেছি সেইটা কোন সিস্টেমে বলো? বাইনারি সিস্টেমে। আমাদের যে ডিজিটাল সিস্টেম সেটা কোনটারে সাপোর্ট করে বলো? বাইনারিকে। তাহলে আমাদের ডিজিটাল যে সিস্টেম সেইটা আসলে কারে সাপোর্ট করে বলো? বাইনারিকে। তার মানে যে ইকুয়েশন বলো, এক্সপ্রেশন বলো, যা কিছু দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে বলো বাইনারিতেই দেওয়া থাকবে। বুঝেননি? কি দেওয়া থাকবে বলেন? বাইনারিতে থাকবে। তার মানে নাম্বারিং দিচ্ছি গ্রে কোডে, বাট ইকুয়েশন সলভ করতেছি বাইনারির, তাহলে তো হবে না। তাহলে কি করতে হবে বলেন? এখন এই সমতুল্য গ্রে কোড গুলাকে তোমার কিসে রিপ্লেস করতে হবে বলো? বাইনারিতে রিপ্লেস করে দিতে হবে।
বুঝেননি? আসেন তাহলে, তাহলে জিরোতে গ্রে কোডে জিরো মানে কি বলেন? বাইনারিতেও কত বলেন? জিরো। তাহলে আপনি এই জিরোর পরিবর্তে জিরো লিখতে পারবেন, অনের পরিবর্তে অন লিখতে পারবেন, বাট কি বলেন? গ্রে কোডে 2 মানে বাইনারিতে কত বলেন? 3। তাহলে এই যে বাইনারিতে কত বলেন? 3। আর গ্রে কোডে 3 মানে বাইনারিতে কত বলেন? 2। বাংলা বুঝছেননি? তাহলে এবার আসেন, এখানে কত বলবেন? 0, এরপরে 1, এইখানে বসবে কত বলেন? 2, এইখানে বসবেন কত বলেন? এইখানে বসবে কত বলেন? 4, এইখানে বসবে কত বলেন? 5, এইখানে বসবে কত বলেন? 6, এইখানে বসবে কত বলেন? বুঝছেননি? বুঝছেননি? অপূর্ব সাহেব প্যাস লাগ গিয়া। আপনি এভাবে কনভার্ট করতে থাকেন, দেখবেন যে আপনি যদি এগুলোকে বাইনারি মনে করেন, তাহলে বাইনারি মনে করলে 7 যা, গ্রে কোড মনে করলে, গ্রে কোড 7 মনে করলে বাইনারিতে সেটা কত বলো? বাইনারি মনে করলে সেটা কত হবে? 4 হবে। বুঝছেননি? এগুলো ভাই কিছু পড়া লাগবে না। হ্যাঁ, দেখেন একটু। তাহলে এখানে কত হবে? 0, এরপরে 1, এরপরে 2, এরপরে উল্টে গেল, 0, 1, 2, 3। এবার কত বলেন? 4, 5, 6, 7। ওকে, এরপরে 8, 9, 10। এটা কত বলেন? 11। এটা কত বলেন? 12, 13, 14, 15। তার মানে আপনি যে র্যান্ডমলি নামকরণ করছেন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি আছে বলেন? 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। গ্রে কোডে কিন্তু সিরিয়ালি বসেছে, কিন্তু গ্রে কোডে কিন্তু সাইক্লিক অর্ডারে বসেছে, দেখো চক্রাকারে বসেছে গ্রে কোডে। বাট ওইটাকে বাইনারিতে করলে এরকম র্যান্ডম প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। বুঝছেননি? না বুঝেননি? হ্যাঁ, তার মানে মোটামুটি বুঝতে পারছেন। যেহেতু আমরা, তাহলে আমরা তো গ্রে কোডটা আমাদের অত ইম্পর্টেন্ট না। আমাদের গ্রে কোড বলতেছি এই কারণে, যাতে করে 1 বিটের ডিফারেন্স পাই ভাই আমরা। দেখবেন এখনই দেখবেন 1 বিটের ডিফারেন্স, দেখেন। আচ্ছা, তাহলে আমরা যদি এত এত বিস্তারিত করে তো আর আমাদের সেটা জানার দরকার নাই। আমাদের পরীক্ষার হলে কি ধূপধাপ বসাতে চাই, তাহলে পরীক্ষার হলে বসানোর জন্য আমরা ডিরেক্ট বাইনারি বসাবো, কোনো গ্রে কোড আমরা বসাবো না। তাহলে সেটা একটু প্র্যাকটিস করে ফেলি। সব মুছে ফেলেন, ছবি তোলেন, এগুলো তুলে লাভ নাই, ছবি তোলেন। অপূর্ব সাহেব কি হালকা বুঝতেছেন নাকি? তুমি দাগেরটা বুঝে না থাকো ভাই, কোনো দরকার নাই তোমার বোঝা দিয়ে, তুমি শুধু এই যা পড়াচ্ছি এখন তাই। কারণ এগুলো জানা উচিত, বুঝছেন? আপনার আন্দাজে সারা জীবন কার্নো ম্যাপ করে আসতেছে, কেন এরকম হবে, এগুলো জানা উচিত না? জানাতে উচিত। আসেন, তাহলে আমরা বসাবো সব। কি বলেন? বুঝতেছি ব্যাক এন্ডে গ্রে কোড আছে, বাট তার ইকুইভ্যালেন্ট বাইনারি বসে। এটা কথা বলেন 0, তারপরে 1, এবার কথা বলেন 2, 3, এইভাবে 0, 1, 2, 3 বাইনারি সিস্টেম বসাচ্ছি কিন্তু। হ্যাঁ, এটা কথা বলেন 0, 1, 2, 3, তারপর কথা বলেন 4, 5, 6, 7, 0, 1, 2, 3, 4, 5, জাম্প 7, নিচে 8, 9, 10, 11। এইটাই গ্রে কোডে এরকম। তুমি গ্রে কোড কনভার্ট করলে এখানে চলে আসবে 8, এখানে চলে আসবে 9, এখানে চলে আসবে 10, এখানে চলে আসবে 11। মানে গ্রে কোডকে ইকুইভ্যালেন্ট বাইনারিতে যদি চিন্তা করো আর কি, বুঝতে পারছেন? কনভার্ট করে দেখতে হবে। এইটাই শর্টকাট। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, নিচে চলে আসবা 8, 9, 10, 11। তারপর কত উপরে যাও, মাঝখানটা চল 12, 13, 14। এভাবে মনে রাখতে হবে, সেটা কিছু করে। এটাই শর্টকাট রে ভাই, বুঝছেন? তাহলে ঘরের নাম্বারিং করে আমরা দেখলাম আর কি। আমরা যে নাম্বারিং করলাম গ্রেতে না, আমরা নাম্বারিং করলাম কিসে বলেন? বাইনারিতে। মজার বিষয় আপনি দেখবেন এখন 1 বিটের ডিফারেন্স অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেখেন কেমনে, আসেন। ওকে, আচ্ছা, আপনি এই বরাবর রাখতেছেন হচ্ছে এ, এখানে ভ্যারিয়েবল কাটে, 2টা ভ্যারিয়েবল না? তাহলে একটা ভ্যারিয়েবল ধরো এ, একটা ভ্যারিয়েবল ধরো কি বলো বি। তাহলে এটাকে রাখলাম এইখানে, আর বিটাকে রাখলাম কি বলেন এইখানে। বুঝতে পারছেন? কারণ 2টা ভ্যারিয়েবল 2 জায়গায় বসাইতে হবে। একটা কিছু ভ্যারিয়েবল বসাইতে হবে রোতে, কলামে, আর কিছু ভ্যারিয়েবল বসাইতে হবে কি বলেন সারিতে।
তাহলে এ আর বিতে রাখলাম আমরা, দেখেন একটু। আচ্ছা, তাহলে এখানে জিরো মানে এটা কি বাইনারি জিরো না? তাহলে বাইনারি জিরো মানে কত বলেন? 0 0। বাইনারি 1 মানে কত বলেন? 0 আর কি বলেন? 1। বাইনারি 2 মানে কত বলো? 1 0। বুঝতে পারছো নাকি পরে নাই? আর 3 তে কত বলো? 1 1। ক্লিয়ার? বাইনারিতে 0 মানে কত বলেন? 0 0 0 1। 2 তে কত বলো? 1 0 1 1। 4 মানে কত বলো? হ্যাঁ, 1 0 0। এরপর কত বলেন? 1 0 1। এরপর কত বলেন? 1 1 1। এরপর কত বলেন? 1 0। বুঝতে পারছেন? বুঝতেছেন আপনার কীভাবে আসতেছে বলেন তো? ওই সে 1 2 4 8 7 এভাবে আসছে। তাহলে 3 বিট করলে তাহলে এখানে 0 করে দাও, একটা সামনে 0 লাগাই দাও, 0 লাগাই দাও, একই কথা। 3 বিট করে লাগতেছে যেহেতু। এখানে আসেন 0, কত বলেন? 0, 4টি 0 0 0 0 0। এবার কত বলেন? 0 0 1। এবার কত বলেন? 2 আর 3 0 0 1 1। তারপরে 0 0 1 0। এরপর আসেন 0 1 0 0। এরপরে 0 1 0 1 0 1 1 0 1 1 0। 12। তাহলে 1 1 8 4 12 0 0। এরপর কত বলেন? 1 1 0 1। 15 1 1 1 1। 14 8 4 1 1 1 0। 8 1 0 1 0 0 1 1 1 0 1 0 1 0 1 1। বুঝছেন নি? পাইলেন কি করতেছি আমরা? দেখেন একটু, এই পাশের ভ্যারিয়েবলগুলো বলবো এ, আর এই পাশের ভ্যারিয়েবলগুলোকে আমরা কি বলবো? বি। তাহলে দেখেন তো, প্রথমটা হচ্ছে এই বলি, সমস্যা নেই, নেন। তাহলে এইটাকে আমরা বলতে পারি, আচ্ছা এইখানে 0 0 না? তাহলে একটা 0 এইখানে, একটা 0 এইখানে, এখানে 1 আর এখানে 1। দেখবেন ভালো করে, এখানে একটা 0 একটা 1 0 0 0 1 1 1 1 0। এখানে দুইটা 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। এগুলো কেমনে দিলাম দেখেন। আপনি যদি এই ঘরকে ডিফাইন করতে চান তাহলে রো থেকে নেবেন 0, কলাম থেকে নেবেন দুইটা 0। দেখেন 3টা 0। আপনি এই ঘরকে ডিফাইন করতে চান, এখান থেকে আসছে কত বলেন? 0, আর ওখান থেকে আসছে কত বলেন? 0 1। তাহলে 0 0 1। বুঝছেন? এই ঘর ডিফাইন করেন, এই পাশ থেকে আসছে কত বলেন? 0 1 1। এই পাশ থেকে আসতেছে 0 1 0। এই পাশ থেকে 1 0 0 1 0 1 1 1 1 1 1 0। সেম প্যাটার্নে দেখো তো সব হয়ে গেছে কিনা বলেন তো? 0 0 0 1 1 1 0 1 1 0 0 0 0 0 0 0 1 0 0 1 1 0 0 1 0। সব পাইছি কিনা বলেন? এবার আসেন, এই 0 1 গুলোকে একটা ভ্যারিয়েবল দ্বারা ডিফাইন করবেন, এইগুলোকে আপনি আরেকটা ভ্যারিয়েবল দ্বারা ডিফাইন করবেন। এইগুলোকে একটা ভ্যারিয়েবল, এইগুলোকে আরেকটা ভ্যারিয়েবল, এগুলো একটা ভ্যারিয়েবল। বুঝতে পারছেন নি? তাহলে আপনি এই পাশে ভ্যারিয়েবলটাকে বলতেছেন এ, আর এই পাশে ভ্যারিয়েবলকে বলছেন কি বলেন? বি। তাহলে 0কে আমরা সব ফর্মে 0কে আমরা কি দ্বারা রিপ্লেস করি বলো? এ বার দিয়ে রিপ্লেস করি। মনে পড়ে আপনাদের ইকুয়েশন লিখছিলাম? তাহলে 0কে রিপ্লেস করে কি দিয়ে বলেন? এ বার দিয়ে, কারণ এবার আবার সব এ রাখতেছেন। আর 1কে রিপ্লেস করে কি দিয়ে বলেন? এ দিয়ে। আর 0কে বি দ্বারা রিপ্লেস করতে হলে কি বলেন? বি বার। আর 1কে বি দ্বারা। বুঝছেন নি? এবার আসেন, এই 3টা ভ্যারিয়েবল, তাহলে এই পাশে রাখেন এ, আর এই পাশে রাখেন কি বলেন? বি সি। কারণ এই পাশে লাগবে কয়টা ভ্যারিয়েবল? 4টা লাগবে না? আর এই পাশে 2টা। তাহলে তাহলে এখানে কি বলেন? এ বার আর কি বলেন? এ। এই পাশে কি বলেন? বি বার সি বার। বি বার আর কি বলেন? সি বার। এখানে কত বলেন? বি বার সি। এরপরে কি বলেন? বি সি। এরপরে কি বলেন? বি সি বার। বুঝছেন নি? ক্লিয়ার? এবার আসেন, এখানে 4টা তাই না? তাহলে এই পাশে এ বি রাখো, আর এই পাশে কি রাখো বলো? সি ডি। তাহলে এখানে কত হয় বলেন? এবার শোনেন, এত কিছু করার টাইম নেই, বিশ্বাস করেন, ধূপধাপ করে এগুলো বসাবেন। এবার এ, বি বার সি বার, বি বার সি, বি সি, বি সি বার। বুঝতে পারছেন নি? তাহলে এ একবারে আমি এ বি বসাবো। তাহলে এখানে প্রথমে বসবে কত বলেন? মুখস্থ করে ফেলেন। এবার কি? বি বার। তারপরে এবার বি। এরপরে একটার উপর বার নাই, এরপরে কি বলেন? এ বি বার। সেম প্যাটার্ন এখানে তাই।
আসেন সি বার ডি বার, সি বার ডি, সিডি সিডি বার, ভেরি সিম্পল। বুঝতে পারছেন নি? পারা যাবে? তো এটা হচ্ছে সব ফর্মের আমার কি ম্যাপের টেবিল। যদি 5 ভ্যারিয়েবল হয়, 5 ভ্যারিয়েবলে কি করবেন? এরকম ঘর কটা হবে বলেন? আরো 2টা হবে। এবার 16টা এরকম ঘর, এরকম ঘরে কি আর একটা হবে, এখানে মোট 32টা হবে। বুঝতে পারছেন? নেন তুলে তুলে, হ্যাঁ হবে না কেন? 5 ভ্যারিয়েবল, 6 ভ্যারিয়েবল, 7 ভ্যারিয়েবল, 8 ভ্যারিয়েবল, 9 ভ্যারিয়েবল, 10 ভ্যারিয়েবল হতে পারে না? অবশ্য 5 ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবল যদি বাড়ে তখন আর কে ম্যাপ ইউজ করা হয় না, তখন অন্য একটা প্রসেস আছে, আমি নামটা ভুলে গেছি নামটা, তখন নামটা কি জানি একটা ইউজ করে আর কি। তুলে নেন, দ্রুত তোলেন। সব ফর্মের ট্রুথ আমার বানানো শেষ। কি এটা? সব ফর্মের কে ম্যাপ বানানো শেষ, আমরা পজ ফর্মের কে ম্যাপ বানাবো এবার। বুঝলেননি নাকি? সব ফর্মের এবার আসি আমরা। তুলছেন তোলা শেষ, এটা কোনো চেঞ্জ হবে না, শুধু কি বলেন বিশ্বাস করেন আমি বলতেছি, আপনি যদি এইটুক বুঝে থাকেন কে ম্যাপ সলভ করতে লাগবে না আমাদের 2 মিনিট। আগে বিল্ডিং ব্লক হচ্ছে এগুলো সলভ করতে, বিলিভ ইট অর নট 2 মিনিট লাগবে না তোমার সলভ করতে। শুধু 2টা কথা বলে দিব, বাকিটা পেরে যাবো আর কি। জান আসেন, পসে হবে কি, পসে কি সপে কি 0 কে এ বার দ্বারা, মানে বার দ্বারা, আর পসে উল্টা। পসে কি বলো? 0 মানে হচ্ছে কি বলেন, মানে কিছু কোনো বার হবে না। আর 1 মানে কি বলেন, তার উপরে বার। সপে উল্টা, সপে 0 মানে কি বলো? 0 মানে বার। মনে রাখবো সব হচ্ছে নর্মাল কেস, নর্মালি আমরা যেভাবে চিন্তা করি ওভাবেই, যে 0 হইলে তার উপরে কি বলেন বার, আর 1 হলে কিছু বসবে না। পসে উল্টা, 0 হলে তার উপরে কি বলেন কিছু হবে না, আর 1 হলে কি তার উপরে বার। এবার আসেন দেখেন তো, তাহলে এইসব আমরা সপে লিখতে চাচ্ছি, পসে লিখতে চাই। কিসে লিখতে চাই? পসে। হ্যাঁ লেখেন দেখেন, তাহলে এখানে 0, পসে 0 মানে কি বলো? এই বসবে, আর 1-এ কি বলেন এর উপরে বার। বুঝছেন নি? এবার আসেন এখানে কি বলেন 0 ছিল না, 0 আর কি বলো 1 ছিল, তাহলে এখানে বি আর কি বলেন বি বার, ব্যাস। এবার আসেন তাহলে এখানে 0, পসে কি হবে বার হবে না, আর 1-এ কি হবে বার। এইখানে আসেন এবার, তাহলে দুইটাই কি বলো 0 0, তাহলে কি করতে হয় বলেন? তাহলে 0-তে বি আর কি বলো সি, আর সপে গুণ হয়, আর পসে কি হয় বলে ভেতরে যোগ হয়, প্রোডাক্ট অফ সাম। বুঝতে পারছেন? যোগ হবে। তাহলে এখানে কি হয় বলেন? বি প্লাস সি বার, দুইটাই 1 তাই কি না? তাহলে কি হবে বলো? বি বার প্লাস সি বার। আবার ব্যাস লাগ গিয়া বি প্লাস বি বার প্লাস সি। বুঝছেন? এবার আসেন, এরপর এখানে আসেন কিভাবে করেন বলেন? এ প্লাস বি, এরপরে কত বলেন? এ প্লাস বি বার, এরপরে কি বলেন? এবার প্লাস বি বার। এখানে কত বলেন? এবার প্লাস বি। ওকে আসেন এবার এখানে কত হবে বলেন? সি প্লাস ডি। এখানে কত বলেন? সি প্লাস, এখানে কত হবে বলেন? সি প্লাস সি বার ডি বার। এখানে হবে কত? সি বার প্লাস ডি। ব্যাস, এটা হচ্ছে পস ফর্মের ট্রুথ টেবিল, মানে কে ম্যাপের টেবিল। কঠিন লাগে নাকি? করো একটা কিছু, করো করে দাও একটা কিছু। অপরূপ এটা হয়েছে বাবা, তুলছেন এটা? দেন আমরা এবার ইকুয়েশন সলভের দিকে চলে যাই, আমরা আবার বেশি টাইম খরচ না করে এদিকে আসেন। এইবার আমরা দেখব এর আর এই ঘর। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই এখান থেকে, দেখেন তো একটু। আচ্ছা বলো, আচ্ছা এই ঘরে কি বসাতে পারি বলো? পস ফর্মে না, সব ফর্মে, সপে চলে আসো আমরা, সব সপে। আচ্ছা বাদ দাও, আগে করি তারপরে একটা ম্যাথ করি, তারপর বোঝা যাবে না কেন আমরা এরকম ভাবেই নামকরণ করলাম। বিশাল সুবিধা আছে বুঝছেন নি, দেখবেন এখন।
এফ ইকুয়াল টু একটা ফাংশন দিচ্ছে তোমাদেরকে এ বার বি প্লাস এ বি, এটা কি দিয়ে সলভ করতে হবে? সিম্পলিফাই করতে হবে। আমরা সিম্পলিফাই করতে পারতাম না এক ঝটকায়? পারতাম কিন্তু বলেন না পূর্ব সাহেব? কীভাবে করতাম বলেন তো? কি কমন যায়? বুলিয়ান দিয়ে করলে কি হতো? বুলিয়ান দিয়ে করলে বি কমন নিতাম, তারপর কি বলেন এবার প্লাসে বিপরীত জিনিস যোগ করলে আনসার কোথায় বলেন 1, তাহলে বি ওকে কত বলেন? এটা আছে সিম্পলিফিকেশন। বাট এটা করলাম কি দিয়ে? বুলিয়ান অ্যালজেব্রা। বাট এই কাজটাই করবো আমরা কি দিয়ে বলেন? কার্নো ম্যাপ দিয়ে করবো আর কি। কি দিয়ে করবো? দেন কটা ভ্যারিয়েবল? 2টা ভ্যারিয়েবল। তাহলে 2টা ভ্যারিয়েবলের জন্য কে ম্যাপের ড্র করা শিখছি আমরা, সেটা আঁকায় ফেলেন। ওকে আসেন, তাহলে এবার আবার রাখেন এ কে, এবার আবার রাখেন কি কে বলেন? বি কে। তাহলে মনে পড়ে প্যাটার্নটা কীরকম? প্রথমটা কি বলেন? এবার এবার কি বলেন? এ, বি বার আর কি বলেন? বি। ঘরগুলোর নাম বলে দেন 0 1 2 3, মনে পড়ে এরকম? বুঝতে পারছেন? এবার আসেন, এখন এই ফাংশনটা তোমার কোথায় বসাতে বলো? কারণ এইভাবে বসাইতে হবে। বসাবেন কিভাবে বলেন? আগে এবার বি বসান। তাহলে এবার কোথায় আছে বলেন? এবারে হাত রাখেন। এবার কোথায় আছে বলেন? বি, বিতে হাত রাখেন। তাহলে এবার দুটাকে করছেন, কোন জায়গায় মিলছে বলেন? যেখানে মিলছে সেখানে 1 করে দেন। বাংলা বুঝছেন নি না বুঝেন না অপূর্ব সাহেব? কত আছে বলেন? এরপরে কি আছে বলেন? এ বি, এতে হাত রাখো। আর কোথায় হাত রাখবা বলো? বিতে হাত রাখো হয়েছে, বিতে হাত রাখো। তাহলে এর বিতে হাত রাখো হয়েছে, তাহলে এখানে মিলছে, এখানে 1 করে দেন। দেখেন মজার হিসাব, এই ঘর আর এই ঘর, এই 2 ঘরের মধ্যে বিটের ডিফারেন্স মাত্র একটা। কেমনে বলেন তো অপূর্ব সাহেব? আরে বাবা, এই ঘর কি এবার, আর এখানে কি বলেন? বি, তাহলে এবার বি। আর এই ঘরের কি বলো? এ, আর এখানে কি বলেন? বি। তাহলে দেখেন তো, বি আর বি ঠিক রাখছি, চেঞ্জ হয়েছে কোনটা বলেন? শুধু এ চেঞ্জ। তার মানে এখানে কয় বিটের ডিফারেন্স বলেন? 1 বিটের ডিফারেন্স। এখন এই দুটো কি করতে বলছে? কম্বাইন করতে বলছে না? যোগ করেই তো আমরা কি পাবো বলো? এফ পাবো। তাহলে এই দুজনকে আপনারা কি করেন বলেন? এই কম্বাইন করেন। এই যে কম্বাইন করছেন, কম্বাইন করছেন, করছেন কে বলেন? তাহলে কম্বাইন করে এখন কমন নেবেন কিভাবে? আমরা এইখান থেকে কমন নিতাম কিভাবে বলেন? 2টা যে কমন থাকতো সেটারে কমন নিতাম। কি নিতাম বলেন? অর্থাৎ এর ভেতরে আর এর ভেতরে, 2টার ভেতরে কি নিতে হবে বলেন? কমন নিতে হবে। আপনার বুলিয়ানে যেরকম কাজ করতাম এখানেও ঠিক সেম কাজ, বাট কথাগুলো কি বলেন? আলাদা। ওইখানে আমরা কি করতাম? কমন নিতাম না? বি আর বি কমন নিতাম। আর এখানে কি করতে হবে বলেন? এই দুজনের কাছে কমন নিতে হবে। বলেন এই দুজনের মধ্যে কমন কি আছে বলেন? আপনি এই দুটোর হাত থেকে রো বরাবর যান, এখানে আছে এবার, এখানে আছে কি বলেন? এ। কেউ কমন আছে? তাহলে এটা বাদ, কমন না থাকলে নিব না। আপনি এবার আবার কলম বরাবর যান, 2টাই ক্ষেত্রে কি বলো? বি। এইখানেও বি, এও নিচ্ছে বি, আবার এও কি বলো? বি। তাহলে দুজনের ক্ষেত্রে কমন কি বলো? বি। তাহলে অ্যান্সার হবে বি। তাহলে এখানে এইটাকে সিম্পলিফাই করে আমরা পাইলাম হচ্ছে কমন যে সিনারিও, তাহলে কমন কি বলেন? অ্যান্সার বি। এখানে অ্যান্সার কত বলেন? বি। বাংলা বুঝেননি? এবং মজার বিষয়, এই দুজনকে পাশাপাশি রাখার সুবিধাই হচ্ছে এইটা। দেখেন তো এইটার এইখানে কি আছে বলেন? এ বার বি প্লাস কি বলেন? এ ইন্টু বি। এটা হচ্ছে এর জন্য, আর এটা হচ্ছে কি বলেন? এর জন্য, তাই কিনা বলেন? তাহলে এইখান থেকে দেখেন তো দুইজনের মধ্যে কমন কি আছে বলেন? বি। আর এ বার আর কি বলেন? এ। তার মানে 1 বিটের ডিফারেন্স। এখানে কয় বিটের ডিফারেন্স বলেন তো? এখানে আছে এ, আর এখানে কি বলেন? এবার। তাহলে এখানে বিটের 1 বিটের ডিফারেন্স আছে কিনা বলেন? তাহলে এখানে 1 বিটের ডিফারেন্স থাকলে ওই বিট আর ওই বিটের ডিফারেন্স দুইটা মিলাই ক্যান্সেল হয়ে যাবে। দুইটাই কি হয়ে যাবে বলেন? ক্যান্সেল হয়ে যাবে, শুধু থাকবে কি বলেন? বি। বুঝতে পারছেন নি? তার মানে পাশাপাশি ঘরের এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর, পাশাপাশি আমরা 1 বিটের ডিফারেন্স রাখছি এই কারণে যাতে কমন নিলে ওই 1 বিট কি হয়ে যায় বলেন? ক্যান্সেল হয়ে যায়। কারণ ওদের যে ডিফারেন্স, যে বিটটা, ওই বিটটা কি হয়ে যায় বলেন? ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য বুদ্ধি করে আমরা এই ঘর আর এই ঘরের মধ্যে বিটের ডিফারেন্স কত রাখছি বলেন? একটাই রাখছি আমরা, যাতে করে কমন নেওয়ার পরে ওই ডিফারেন্স বিটটা কি হয়ে যায় বলেন?
ক্যান্সেল হয়ে যায়। কমপ্লেক্স লাগে, কথাগুলো কমপ্লেক্স, জিনিসটা সহজ। হ্যাঁ, আবার দেখেন, ধরেন বাদ দেন এটা, ধরেন এইখানে কি দিছে বলেন, আপনি অন দিছেন বলেন, এবার কারে কারে আপনি জোড়া বানাবেন বলেন? আপনি কি এরে এরে জোড়া বানাবেন? ইম্পসিবল, জোড়া বানাবেন না। কেন বানাবেন না? আপনাকে প্রশ্নে বলা হয় কারণে, আপনাদের তো কারণে শেখানো হয় নাকি? কারণে বলে না যে এইটা এইটা পেয়ার বানাতে হবে, এইটাই প্রশ্ন হচ্ছে এইটা কেন বানাবো না? এক্স্যাক্টলি, বানাবো না এই কারণে, কারণ এর আর এর মধ্যে বিটের ডিফারেন্স কয়টা না বলেন? একটা না। সুতরাং আপনি দুইটা পেয়ার বানায় কমন নিয়ে লাভ নাই, কাটাকাটি হবে না। বুঝেন না আবরো সাহেব? তাহলে কি করতে হয় বলেন? তাহলে আপনার পাশাপাশি আপনি কি করে বানাতে হবে বলেন? পেয়ার বানাইতে পারেন, আপনি কমন নিতে পারেন। তাহলে আপনি আরেকটা পেয়ার বানান, আরেকটা পেয়ার এখানে বানান। বুঝছেন নেই নাকি? খারাপ তো দেন, বুঝছে কিনা বলেন? এবার আপনি এইভাবে পেয়ার বানালে কিন্তু লাভ আছে। দেখেন লাভ আছে কিনা বলেন? লাভ আছে, লাভ নেই স্যার, কারণ ওই ডিফারেন্স বিটটা কি হয়ে যায় বলেন? ক্যান্সেল হয়ে যাবে। আসেন এবার, তাহলে আপনি কমন নিবেন কিভাবে বলেন? আগে দুইটা হাত রাখবেন, রো বরাবর যাবেন। রো বরাবর কি বলেন? এই অন এ প্রাইমকে এ বারকে পাচ্ছে, এই অন এ বারকে পাচ্ছে। তার মানে আপনি এই পেয়ার থেকে কমন দিলে পাবেন হচ্ছে এ বার পাবেন শিওর। কলাম বরাবর যাবেন, কলাম বরাবর এ পাচ্ছে কত বলো, বি বার এ পাচ্ছে কত বলো, বি। কমন আছে কিছু না, তাহলে ওই দুটা বাদ, সিম্পল হিসাব। এবার আপনি এই দুটোকে পেয়ার বানান, এই দুটোকে আগেই পেয়ার বানাইছিলেন। পেয়ার মানে এদিক যান, কোনো কমন নাই, তাহলে নেওয়া যাবে না। মাঝখানে প্লাস, অবশ্যই সব ফর্ম করতেছি না, তাহলে এটা থেকে যা পাবো তাই বসাবো, আর এটা থেকে পাশে প্লাস, নতুন পেয়ার নিচ্ছি। তাহলে শুধু কত আছে বলেন? বি। তাহলে অ্যান্সার হবে এ বার প্লাস বি। বাংলা বুঝছেন নি নাকি? নেন, চারটায় কত আছে বলেন? এক আছে না? চারটায় এক আছে কিনা বলেন? চারটায় এক আছে। তাহলে ধরেন চারটায় এক আছে, ওকে। নেন তাহলে, তাহলে চারটাকে যদি এক থাকে, আমরা আসতেছি বাট একটু তাও বলি, চারটা এক থাকলে সবাই মিলে আমরা কি ধরবো বলেন? একটা ধরবো। আমরা বলবো যে কোয়াড ধরতে হবে, কি বানাইতে হবে, হ্যাঁ বলবো আর কি। তাহলে চারটা থাকলে কি বানানো যাবে বলো? কোয়াড বানাইতে হবে, মানে কোয়াড বানাইতে হবে। কথা হচ্ছে কোয়াড বানানোর সাহসটা আমরা কেন দেখাচ্ছি? কারণ এর সাথে এর কয় বিট? এক বিটের ডিফারেন্স, এর সাথে এর সাথে এর সাথে, তার মানে প্রত্যেকের সাথে কত বিট বলেন? বাট কর্নার ওয়াইজ না কিন্তু। এই জন্য আমরা চারটা কি করতে পারছি বলে, একটা বক্সের মধ্যে ঢুকে দিতে পারছি আমরা। এবার আপনি কমন নেন, কোনো কমন নাই। কমন আছে? এখানে হাত রাখবেন, কমন নাই। এখানে হাত রাখবেন, কমন নাই। তার মানে কমন না থাকলে কি হয় বলো? একজন আরেকজন কি করে দেয়? ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিয়ে রেজাল্ট হয় কত বলেন? 1। এখানে দেখেন তো, এখানে ধরেন ছিল না, আপনি এই বরাবর কমন ছিল না, তাহলে এই দুজন একজন আরেকজন কি করে দিবে বলেন? ক্যান্সেল করে দিবে। তার মানে ইকুয়েশন কেমন ছিল বলে? এই দুইটার এ বার বি প্লাস কত বলেন? এ বি। তাহলে আপনি এখান থেকে বি কমন নেন, তাহলে এ বার প্লাসে, তাহলে যার ভেতর কমন নাই, ডিফারেন্স আছে, সেই দুইটা মিলে আনসার কত হচ্ছে বলেন? 1। আর এইবার আপনার চারটাই কি আছে বলেন? চার জায়গায় কি আছে বলেন? 1 আছে। তাহলে কোনো কমন যায়? তাহলে প্রত্যেকের মাঝে প্রত্যেকের বিটের ডিফারেন্স কত বলেন? এক বিট করে। সুতরাং সবাই সবার কি করে দেবে? ক্যান্সেল করে দিয়ে অ্যান্সার বানাবে কত বলেন? 1। তার মানে সব জায়গায় 1 থাকলে অ্যান্সার হবে কত বলেন? 1। বুঝেননি না বুঝেন নাই? ক্লিয়ার? মন খারাপ করলেন মিনার সাহেব? তাড়াতাড়ি না, ব্যথা হচ্ছে প্রচন্ড। করছেন? প্র্যাকটিস করেন, ছবি তুলেন। প্র্যাকটিস করতে গেলে আরো ভয়ানক ভয়ানক জিনিস বেরোবে। নেন, প্রথমে আসবেন প্রিসিডেন্সটা একটু দেখবেন। প্রিসিডেন্সটা কি বলেন? আচ্ছা নেন,
মজার বিষয় দেখেন তো, একটু খেয়াল করেন। মানে এদিকে ধরেন এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই, এখানে 1 নাই। আচ্ছা, এই অবস্থায় আমরা কি বানাবো বলো? পেয়ার বানাচ্ছে, এগুলোকে বলে পেয়ার। দুইটা মিলে কি হয় বলেন? পেয়ার। এক পেয়ারে একটা ভ্যারিয়েবল ক্যান্সেল হবে। এক পেয়ারে এক ভ্যারিয়েবল ক্যান্সেল হবে। এক কোয়াডে 4 ভ্যারিয়েবল ক্যান্সেল হবে। না না, 2 ভ্যারিয়েবল ক্যান্সেল হবে। বলবো আগে 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 বোঝার চেষ্টা করো কি বলতে চাচ্ছি আমি। এক পেয়ারে এক ভ্যারিয়েবল ক্যান্সেল হবে, এক কোয়াডে 2 ভ্যারিয়েবল ক্যান্সেল হবে, এক অক্টেটে 3 ভ্যারিয়েবল ক্যান্সেল হবে। বিলিভ ইট অর নট। তাকে দেখো, ঘুমাচ্ছ কেন? রাকিব কি ঘুমাচ্ছ? আচ্ছা রাকিব সাহেব দেখেন, এই পেয়ারে আমার পুরো সিস্টেম ভ্যারিয়েবল ছিল কটা বলেন? 2টা। 4 ঘর না, এ আর বি ছাড়া কোনো ভ্যারিয়েবল আছে? তাহলে অবাক হওয়ার তো কিছু নাই। তাহলে এই পুরো সিস্টেম ভ্যারিয়েবল আছে কটা বলেন? 2টা। বাট এক পেয়ার যখনই বানাইছি দেখেন রেজাল্ট হচ্ছে কি বলেন? শুধু একটা ভ্যারিয়েবল। আর এবার আর এ কি হয়ে গেল বলো? ক্যান্সেল হয়ে গেল। তাহলে মনে রাখবে এক পেয়ারে এক ভ্যারিয়েবল বাদ হবে। বাংলা বুঝছেন? এবার আসেন তো এক কোয়াডে আসেন। এটা কি বলেন? একটা কোয়াড। একটা কোয়াড, চারটা মিলে একটা কোয়াড। এবার বলেন এক কোয়াডে দেখেন তো কি হয়েছে বলেন? এও বাদ, বিও বাদ, 2টা ভ্যারিয়েবল বাদ হয়ে গেছে। কিন্তু তার মানে আমরা বলতে পারি একটা পেয়ার মিলে কয়টা বাদ দিবে বলো? একটা ভ্যারিয়েবল বাদ দিবে। একটা কোয়াড মিলে কয়টা ভ্যারিয়েবল বাদ যাবে বলেন? 2টা ভ্যারিয়েবল বাদ যাবে। আর একটা অক্টেট মিলে কয়টা ভ্যারিয়েবল বাদ যাবে বলেন? 3টা ভ্যারিয়েবল বাদ যাবে একটা অক্টেট মিলায়। বাংলা বুঝছেননি? এখন আসেন, আমার টার্গেট কি? সিম্পলিফাই করা। আপনি কি কম সিম্পলিফাই করতে চান নাকি বেশি সিম্পলিফাই করতে চাই বলেন? কারা সিম্পলিফাই করতে চান বলেন? বেশি সিম্পলিফাই করতে চান। তাহলে বেশি সিম্পলিফাই করবেন কিভাবে? যত বেশি কি করতে পারেন বলেন? বাদ দিয়ে ধান্দা সেটা হবে বেশি। তার মানে বেশি বাদ দিতে পারবেন কোনটা গঠন করতে পারলে বলেন? অক্টেট গঠন করতে পারলে সব থেকে বেশি ভ্যারিয়েবল বাদ দিতে পারবেন। আর একটা কথা একটু বলে রাখি, সে কথাটা হচ্ছে যে সব সময় তোমাকে এরকম ইকুয়েশন দিবে না, বুঝতে পারছেন? এরকম ইকুয়েশন দিবে না, ইকুয়েশন থেকে তুমি সরাসরি বসাতে পারবে না। অন দ্য আদার হ্যান্ড, এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, তোমাকে যেটা বলে দিতে পারে ইকুয়েশনের পরিবর্তে সরাসরি ঘরের নাম্বারগুলো তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে কি হলো বলো? আরো সুবিধা হলো না? ইকুয়েশন দিলে খুঁজে খুঁজে আগে এ কোথায়, এতে হাত রাখো, এবার বিতে হাত রাখো, সেখানে বসাও। আর এরকম না ঝামেলা। তাহলে ইকুয়েশন না দিয়ে আমাকে কি বলতে পারে বলো? সরাসরি এই ঘরগুলোর নাম্বার তোমাকে দিয়ে দেবো, আমরা সেই নাম্বার অনুযায়ী সেখানে বসা দেবো, ব্যাস। তাহলে আমরা করে ফেলি একটা ম্যাথ এরকম যে আমাদের কাছে ইকুয়েশন দিছে বাট সেটা নাম্বার আকারে, অর্থাৎ কোন কোন ঘরে হাই হবে, কোন কোন ঘরে লো হবে সেটা আমাকে বলে দিছে। এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্যাট যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কাছে পস্ট ফর্মে দিচ্ছে নাকি সফট ফর্মে দিচ্ছে। সফট ফর্মে দিলে এক ধরনের ওরিয়েন্টেশন হবে, পস্ট ফর্মে দিলে আরেক ধরনের ওরিয়েন্টেশন হবে। যেমন আমরা একটা করা শুরু করে দিই, যেমন ধরো গিয়ে একটা সহজটা দিয়ে একটু কঠিনটা দিয়ে স্টার্ট করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো গিয়ে আমাদের কাছে একটা ফাংশন দিছে, হ্যাঁ, ফাংশনের ভ্যারিয়েবল 3টা, a, b, c, এবং এরকম দিছে আর কি, বুঝতে পারছো? এরকম। এটার মানে কি বলতো? এটার মানে কি বলতো? এটা মানে হচ্ছে সাম। এটা কি বলেন? সাম। আর এম হচ্ছে এম দ্বারা বোঝাবে মিন টার্ম, ছোট হাতের এম দ্বারা বোঝাবে কি বলেন? মানে এই সাম দেখলেই বুঝবা কোন ফর্মে, সব ফর্মে আছে। আর পাই দেখলে বুঝবা কি বলো? পস ফর্মে। এরকম থাকতে পারে, যেরকম পাই দিতে পারে, হ্যাঁ, একটা পাই দিবে আর একটা বড় হাতের কি দিবে বলেন? একটা এম দিবে, এই যে এরকম দিতে পারে, পাই এম। তাহলে এই চিহ্ন দেখলেই বুঝবা কি বলো? সব ফর্মে আছে। আর এই চিহ্ন দেখলে কি বলবা? পস ফর্মে আছে। এবং এই চিহ্ন থাকলে যেই ঘরগুলো তোমাকে নাম্বার দিবে ওই ঘরগুলোর পজিশনে তুমি কি বসাবা বলো? 1 বসাবা। আর এইখানে যে ঘরগুলো দিবে সেখানে তুমি কি বসাবা বলো? 0 বসা দিবা, বাস। এই হচ্ছে পার্থক্য। মনে থাকবে তো?
নেন তাহলে একটা ম্যাথ করে ফেলি আমরা। একটু ঝামেলাপূর্ণ ম্যাথই করবো আমরা, স্টার্ট করবো ঝামেলাপূর্ণ ম্যাথ দিয়ে, যাতে কনফিউশনগুলো সব দূর হয়ে যাক। নেন, বেশি পেঁচাবো না, বেশি পেঁচাইলে তোমাদের মাথা গরম হয়ে যাবে আর কি। একদম মিনিমালিস্টিক কথাবার্তা হবে। 01367 01367। ও প্রিসিডেন্সটা বলা হয়নি। প্রিসিডেন্সটা কীভাবে বলেন? আমাদের ধান্দা কি বলো, কম সংখ্যক ভ্যারিয়েবল দূর করা না বেশি সংখ্যক ভ্যারিয়েবল দূর করা? বেশি ভ্যারিয়েবল দূর করা। তাহলে প্রথমে কারে প্রায়োরিটি দিতে হবে বলো? প্রথমে অক্টেট বানানোর চেষ্টা করতে হবে। কী বানানোর চেষ্টা করতে হবে? অক্টেট। তারপরে কোয়াড। একদম লাস্টে ট্রাই করতে হবে কি বলো? পেয়ার বানানোর চেষ্টা করতে হবে। পেয়ার পেয়ার, বুঝছেন নি? সিঙ্গেল ফিঙ্গেল বাদ। প্রথমে চেষ্টা করতে হবে কি বলেন? অক্টেট বানাবে কি 8টা নিয়ে। অক্টেট মানে কি বলেন? 8টা নিয়ে। এরপরে কি বানানোর চেষ্টা করতে হবে? কোয়াড, 4টা নিয়ে, পাশাপাশি 4টা নিয়ে, হ্যাঁ অ্যাডজাসেন্ট, কোনাকুনি না কিন্তু পাশাপাশি। দেন তারপরে কি ট্রাই করতে হবে বলো? পেয়ার বানানোর চেষ্টা করতে হবে। মানে কয়টা নিয়ে? 2টা নিয়ে বানানোর চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের প্রিসিডেন্স। প্রথমে অক্টেট, দেন কোয়াড, তারপর কি বলেন? পেয়ার। তাহলে এবার আসেন, তাহলে এখানে এবার এটাকে তুমি এই ইকুয়েশনটাকে তুমি কি করবো বলো? সিম্পলিফাই করবা, কেম আপ দিয়ে সলভ করো। বাট এবার কিন্তু আমাকে ইকুয়েশন দিছে নাকি ওই ঘরগুলোর নাম্বার দিছে? ডিরেক্ট ঘরগুলোর নাম্বার দিছে। এটা দেখে কি বুঝলাম? সব ফর্মে। তবে কি বসাতে হবে? 1। তাহলে আমরা কয়টা ভ্যারিয়েবল? 3টা। তাহলে ঘর হবে কয়টা বলেন? 8টা। তাহলে নামগুলো দেওয়া শুরু করে দেই। তাহলে বলেন এখানে কথা হবে বলেন? এবার এ বসাবো, এ পাশে কি বসাবো? বিসি। আর এ পাশে এ, এখানে কি বলেন? বি বার সি বার। এখানে কি বলেন? বি বার সি, বিসি, বিসি বার। কোন কোন ঘর? এটা কত ঘর? 0, এটা 1 2 3, এটা কত বলেন? 4 5 6, আর কি বলেন? 7। তাহলে কি হবে বলেন? তাহলে 0তে কত? 0 নম্বর ঘরে কত বসাবো বলেন? 1। 1 নম্বর ঘরেও 1 বসবে। 3 নম্বর ঘরেও কত বসবে? 1 বসবে। 6 নম্বর ঘরেও 1 বসবে। 7 নম্বর ঘরেও 1 বসবে। এখন দেখেন তো কোনোভাবে ট্রাই করবেন কি বানানোর? অক্টেট। দেখেন তো অক্টেট হয় কিনা? হবে না, কারণ এই ঘরগুলোতে কি নাই? 1 নাই। কোয়াড বানানো যায় কিনা? 4টা অন হয় না। তাহলে অ্যাট লাস্ট বাকি আছে কি বলে? পেয়ার। তাহলে পেয়ার বানানো ছাড়া আমার কাছে কোনো অপশান। এখন দেখেন পেয়ার অনেকভাবে বানানো যায়। দেখেন তো কিভাবে কিভাবে। প্রথমত এইটা বানানো যাইতে পারে? যাইতে পারে। আচ্ছা, এটা বানানো যেতে পারে? ওকে। এরপর কি বলেন? এইটা বানানো যেতে পারে? আচ্ছা, এটা বানানো যেতে পারে? হাজার 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 ওয়ান বানানো যেতে পারে। কতগুলো পেয়ার আপনি নেবেন বলেন? আপনি কতগুলো পেয়ার নেবেন বলেন? 1 পেয়ার, 2 পেয়ার, 3 পেয়ার, 4 পেয়ার, কতগুলো পেয়ার নেবেন বলেন? এইখানে রুলস আছে। এইখানে রুলসটা হচ্ছে প্রথমত আপনি এইখানে রুলস হচ্ছে প্রথমে আপনি খুঁজবেন হচ্ছে ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট খুঁজবেন। ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট কি বলেন? ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট হচ্ছে সেই পেয়ার বা সেই কোয়াড যেইগুলা বা যেই কোয়াড বা যেই পেয়ারের 1 বা 0 কেবলমাত্র একভাবেই পেয়ার বা কোয়াড বা অক্টেট গঠন করতে পারতেছে, অন্য কোনোভাবে কিন্তু কোনো কম্বিনেশন আসতে পারতেছে না। আমি আবারও বলি, ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট হচ্ছে সেই কম্বিনেশন যেই কম্বিনেশন কেবল এবং কেবলমাত্র একভাবেই পসিবল, অন্য কোনোভাবে কিন্তু আর পসিবল না। বুঝতে পারছেন? এখন আপনি বলেন এইখানে তাহলে কোনটা কোনটা ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট হবে? এইখানে তাহলে আগে সবগুলো মুছে ফেলি, তারপরে আমরা খোঁজার ট্রাই করি কোনটা কোনটা ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট হবে। কেবলমাত্র সেই অনগুলো তুমি খোঁজো যেই অনগুলো কেবলমাত্র একভাবেই কি করা সম্ভব? পেয়ার বানানো সম্ভব। সেইগুলো খোঁজো আগে। কোন অন বলো? কোন কোন ওয়ান
কেবলমাত্র একভাবেই পেয়ার বানানো সম্ভব, অন্য কোনোভাবে কিন্তু পেয়ার বানানো সম্ভব না। কোনটা বলো অপূর্ব? A1 কিন্তু কেবলমাত্র কয়ভাবে পেয়ার বানানো সম্ভব? একভাবেই কিন্তু কম্বিনেশন আসা সম্ভব, অন্য কোনোভাবে কিন্তু কি সম্ভব না, সম্ভব না। কার সাথে বলো তো? এর সাথে। সুতরাং এইটা একটা অবশ্যই কি বলো, ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট খুঁজবেন কিভাবে? ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট সাধারণত ওই কর্নারে 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 একা একা থাকে, একা একা থাকে, এর পাশে সাধারণত লোকজন কম থাকে। তাহলে এটা একটা কি বলে, ইসেনশিয়াল ইমপ্লিক্যান্ট। একভাবেই কিন্তু কি বানানো সম্ভব, পেয়ার বানানো সম্ভব। আর একটা আছে কোনটা বলো তো? এই যে এইটা, এটা কিন্তু কি বলো, একভাবেই কিন্তু পেয়ার বানানো সম্ভব, অন্য কোনোভাবে কিন্তু কি বানানো সম্ভব না বলো, পেয়ার বানানো সম্ভব। এই ওয়ানকে তুমি বানাইতে পারছো, বানাইতে পারবা? পারবা। সুতরাং এই দুটো তোমার বানাতেই হবে, বানাতেই হবে, কোনো বিকল্প নাই। তাই এটা হচ্ছে আপনাদের সেই ইপিআই, ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। এটাও কি বলো, ইপিআই, ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। বাট এই ওয়ানের দিকে তাকায় দেখেন তো, এ কি ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট না? কেন? কারণ এর সাথেও বানাইতে পারে, ও এর সাথেও বানাইতে পারে। তাহলে ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট না হলে যে কোনো একভাবে বানাইলেই অ্যান্সার রাইট। এটা কি ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট পড়বে? পড়বে না। কেউ যদি এইটা মিলে পেয়ার বানায়, নো প্রবলেম, অ্যান্সার ইজ ওকে। বাট দুইভাবে তাকে কি করা যাবে না বলেন, বানানো যাবে না। যে কোনো একভাবে তাকে কম্বিনেশনের ভেতরে এনে তোমার ইকুয়েশন সলভ করতে হবে। কথা কি বুঝছেন? তুমি যদি এই কম্বিনেশন দিয়েও অ্যান্সার লেখো, অ্যান্সার রাইট। আবার তুমি যদি কি করতে চাও বলো, যেন আমি এভাবে লাগবো না, আমি এটার সাথে বানাবো, হ্যাঁ, যে কোনো একভাবে রাখবা। বাট আগে টার্গেট কি থাকবে বলো তোমার? এসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। তার মানে তোমার যদি বলা হয় যে ভাই কার্নো ম্যাপের যে কম্বিনেশন এটা বানানোর সিস্টেমটা কি, তাহলে প্রথম টার্গেট খেয়াল করেন, আপনার টার্গেট থাকবে কি খোঁজা বলেন আগে? ইসেনশিয়াল মানে ইপিআই খোঁজার টার্গেট থাকবে, ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট খুঁজবেন, এবং তারপর যাবেন কোথায় বলেন? প্রিসিডেন্সে যাবেন। তারপরে আপনার প্রিসিডেন্স, যে ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট বানাবো, বাট সেটাকে অক্টেট দিয়ে বানাবো নাকি কোয়াড দিয়ে বানাবো নাকি কি বলো পেয়ার দিয়ে বানাবো, সেটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে এইটা সলভ করার জন্য ভাই আমার কিন্তু দুইটাই কি করা যাবে না বলেন, ভুলেও কিন্তু দুইটা দিয়ে কি করা যাবে না, বানানো যাবে না। তাহলে আগে ইসেনশিয়াল ইমপ্লিক্যান্টের খুঁজছো, খোঁজার পরে ইকুয়েশন লেখো, এফ ইকুয়াল টু কি লিখতে পারো বলো? আগে এই পেয়ার থেকে কমন নাও, এই পেয়ার থেকে কমন লিখে এসে বলেন এ লিখছেন, এখানে কোনো কমন যাবে? কমন আছে কিনা বলেন? বি কমন আছে, তাহলে এ বি, ব্যাস, প্লাস নিউ পেয়ার আসো, বুঝলেন না পূর্ব সাহেব? নিউ পেয়ার আসো, এই পেয়ার আসো, এই পেয়ারে, তাহলে এই পেয়ারে বলেন এ বার, আর এখানে কথা আছে বলেন বি বার, ব্যাস, প্লাস ইসেনশিয়ালগুলো শেষ। এবার কি বলো? নন ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট। তাহলে নন ইসেনশিয়াল কোনগুলো হবে বলো? এই যে এইটা এর সাথেও বানাইতে পারে, যে কোনো একটা নিলেই হবে। তাহলে তুমি প্রথমে কোনটা নাও বলো? এইটা নিয়ে তুমি ইকুয়েশন সলভ করো। তো এটা নিলে কথা বলেন, অ্যান্সার কথা বলেন এবার, প্লাস কথা বলেন সি, ব্যাস, সি। হ্যাঁ, এটা একটা অ্যান্সার হইতে পারে কিনা বলেন? এইটা অ্যান্সার তুমি এই পেয়ার ধরে বানানোর। এখন তোমার কি বলো, তোমার ইচ্ছা হলে যে না ভাই আমি এভাবে করবো না, কি হতে পারো বলো? আমি এভাবে রাখবা, হ্যাঁ, অ্যান্সার ইজ রাইট। তাহলে তখন নতুন অ্যান্সার কথা বলেন, এই দুটো তো থাকবেই। ইসেনশিয়াল ইমপ্লিক্যান্ট কি হবে না বলেন? এই যে এদের এই দুটো কি বলে? ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট না? ইসেনশিয়াল এগুলো কি হবে না বলেন? চেঞ্জ হবে না। তাহলে শুধু বাকি থাকলে এই যে এটা এবার বিসি, আর এই পাশে থাকবে না কিছু বিসি। তাহলে অ্যান্সার কোনটা বলেন? এইটাও তোমার অ্যান্সার, এইটাও কি বলো অ্যান্সার। বাট দুইটাই পেয়ার নিয়ে কি হবে না বলেন? অ্যান্সার বানানো যাবে না। তার মানে কে ম্যাপ থেকে অ্যান্সার দুই রকম হইতে পারে, এটাও রাইট এটাও রাইট, বুঝতে পারছেন? বাট না যে কোনো একটা করবা। বাট ইসেনশিয়াল ইমপ্লিক্যান্টগুলোর সবার জন্য কি থাকে বলেন? সবার জন্য সমান থাকে। বাট এমন কেস আসবে তোমার অ্যান্সারের দুইটা পার্ট মিলতেও পারে, নাও মিলতে। এই জন্য বলা হয় কার্নো ম্যাপ গিভস দ্য সলিউশন বা gives the solution of minimum equation বা minimum variable, but the solution may or may not be unique. solution মানে কার্নো ম্যাপ তোমাকে মিনিমাম এক্সপ্রেশন তোমাকে দিবে, মিনিমাম সমীকরণটাই দিবে বা সিম্পলিফাইড সমীকরণটাকেই দিবে, বাট সেটা হইতে পারে ইউনিক অথবা ইউনিক না। ইউনিক বলতে অনন্য, মানে তোমার একরকম হইতে পারে, এরও কি বলে অন্যরকম হইতে পারে।
বুঝতে পারছেন না বলেন? তাহলে কার্নো ম্যাপ সবসময় কি ইউনিক সলিউশন দিতেও পারে, নাও পারে। বাট ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট থেকে যে কমন পাবা সেটা সবার জন্য কি থাকবে? বাট এগুলো কি আসতেও পারে, এক্স্যাক্টলি নন ইসেনশিয়াল যেটা কিন্তু জাস্ট একভাবে কম্বাইন করতে পারলেই হচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? যেগুলো নন ইসেনশিয়াল সেগুলো কি বলো, যে কোনো একভাবে কম্বিনেশন আনতে পারলেই শেষ। সেটা তুমি এখান থেকে এখানে না এখান থেকে একভাবে নিলেই হবে। বুঝতে পারছেন? ওকে। এবং তোমার ধান্দা থাকবে আগে কি করার বলো, ইসেনশিয়াল খুঁজে বের কর। এখন চিন্তা করেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, না মিনার, এখন এমন একটা কম্বিনেশন আসলো যে ইসেনশিয়াল দিয়ে সবগুলো কম্বিনেশনে চলে আসছে, তখন কি নন ইসেনশিয়াল দরকার আছে? একদমই দরকার নেই। আগে ধান্দা থাকবে কি বলো, ইসেনশিয়াল দিয়ে সবগুলো মেকআপ করার। যদি মেকআপ না হয় তারপরে যাবা কোথায় বলো, নন ইসেনশিয়াল। বাট ইসেনশিয়াল যদি সবগুলো মেকআপ হয়ে যায় তাহলে তোমার কিছু দরকার নাই, নন ইসেনশিয়ালে যাওয়ার দরকার নেই। তাহলে সেরকম একটা এক্সাম্পল আমরা দেখি, বুঝছেন মিরান সাহেব? আরেকটা উদাহরণ দেখেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, বুঝছেন এটা? এবং ইসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট শুধু পেয়ার বানালে হবে না, ইসেনশিয়াল খুঁজবা আগে, খোঁজার পরে তারে বানাবা কি দিয়ে বলো, অক্টেট, তারপরে কি কোয়াড, তারপরে না হলে কি বলো পেয়ার বানানোর চেষ্টা করবা। কারণ আমার ধান্দাই হচ্ছে বড় সরো লেভেলের কি করা বলো, যে কোনো একভাবে নিবা, সবভাবে নিবা না কিন্তু নন ইসেনশিয়াল গুলো।